আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জবান হেফাজতের জন্য আমাদের কি দোয়া করা উচিত, এ বিষয়ে আজকের এই আলোচনায় আমরা ওই বিষয়টি আগে বলবো যে জবান হেফাজত মানেই হলো যার জিহ্বা ঠিক তার হৃদয় ঠিক, যার হৃদয় ঠিক নেই তার আমল ঠিক নেই। সুতরাং সবচেয়ে বেশি গুনাহ এবং সবচেয়ে বেশি সওয়াব যে জিনিসের মাধ্যমে পালন করা যায়, আদায় করা যায়, লাভ করা যায়, সেই জিনিসটির নাম হলো জিহ্বা। তার মানে আমরা সবচেয়ে বেশি গুনাহ জিহ্বা দিয়েই করতে পারি। আবার যেমন মিথ্যা অপবাদ, গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, রাগের কথা, তুচ্ছ তাচ্ছিল্য, উপহাস, মানুষকে ইনসাল্ট করা ইত্যাদি সব মুখের, তার মানে বড় বড় গুনাহ মুখের দ্বারা। আবার সবচেয়ে বেশি সওয়াব এই মুখ দিয়েই করা যায়, এই জিহ্বা দিয়েই করা যায়। যেমন বেশি বেশি জিকির, আজকার, তিলাওয়াত, দোয়া, ভালো কথা, সালাম কালাম ইত্যাদি। তাহলে সবচেয়ে বেশি গুনাহ জিহ্বা দিয়ে আমাদের হয়। এই জন্য লোকমানে হাকিম তার মালিক তাকে বলেছিল যে পুরো ছাগলের মধ্য থেকে সবচেয়ে দামি যে জিনিসটি সেটি আনিয়ে আসো। তো তিনি জিহ্বা এবং কলিজা নিয়ে এসেছিলেন। এরপর আর একদিন তার মালিক বলল যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো। সেও এবার ওই জিহ্বা আর কলিজাই নিয়ে গেল। বললো যে মালিক, ভালো হলে এই দুটোই ভালো হয়, আর খারাপ হলে দুটোই খারাপ হয়। তো আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় দোয়া করতেন, কারণ আমরা মুখ দিয়ে যা কিছু বলি সেগুলো লিখিত হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই কথাই উচ্চারণ করে না কেন, এগুলো একজন পাহারাদার ফেরেশতা লিখে রাখে। অতএব ওলামায়ে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যে জিহ্বার নিয়ন্ত্রণ যেন ঈমানের অর্ধেক নিরাপত্তা। ঈমানের অর্ধেক নিরাপত্তা ইনক্লুডিং হলো জিহ্বার সাথে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জিহ্বা এবং যৌনাঙ্গের হেফাজতের নিশ্চয়তা দেবে, জামানত দেবে, আমি তার জান্নাতে নিশ্চয়তা দেব। তো আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দোয়া করতেন, আল্লাহুম্মা তাহির কলবি ওয়া যাক্কা লিসানি। হে আল্লাহ, আমার অন্তরকে পবিত্র করেন, আমার জিহ্বাকে শুদ্ধ করেন। এছাড়া আমরা শয়তানি ওয়াসওয়াসায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে পারি। এবং আমরা গীবত বা পরনিন্দা, রাগের সময় নিয়ন্ত্রণ হারিয়ে কত কিছু কথা বলি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি, আল্লাহুম্মা জাআল লিসানি যাকিরান ওয়া কলবি শাকিরান। হে আল্লাহ, আমার হৃদয়কে, আমার জিহ্বাকে আপনার স্মরণে ব্যস্ত রাখেন, মানে জিকিরে ব্যস্ত রাখেন। লিসানি যাকিরান ওয়া কলবি শাকিরান, এবং আমার হৃদয়কে কৃতজ্ঞকারী হৃদয় আপনি বানিয়ে দেন। এছাড়াও আমরা বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি। হে আল্লাহ, আমি আমার জিহ্বার খারাপি ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। সুতরাং মুখের নিয়ন্ত্রণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। গীবত, মিথ্যা, বাজে কথা থেকে রক্ষা ইত্যাদি সব মুখ দিয়ে। অতএব আরেকটি দোয়া, আল্লাহুম্মা হদি লিসানি। হে আল্লাহ, আপনি আমার জিহ্বাকে হেদায়েত দেন। শরীরের ভিতরে সবচেয়ে জিহ্বা গুরুত্বপূর্ণ। এবার শুধু জিহ্বা কেন্দ্রিক হেদায়েত চাওয়া হয়েছে যে হে আল্লাহ, আপনি আমার জিহ্বাকে হেদায়েত দেন। অসরিফহু আম্মা লা ইয়ারদাক, এবং এমন সব কথাবার্তা থেকে আমাকে দূরে রাখেন যে কথাবার্তা আপনি পছন্দ করেন না। এছাড়া আর কোনো কিছু না হলে যেন আমরা রবের কাছে বলতে পারি, হে আল্লাহ, আপনি আমাকে সত্যবাদী বানান, সত্য কথা বলার তৌফিক দান করেন। জিকির আজকারকারী জাকিরিন হিসেবে আপনি আমার জিহ্বাকে স্মরণে তরুতাজা যেন রাখতে পারি। তবে যদি জিকির আজকার কিছুদিন করা হয়, তাহলে আশা করা যায় যে মিথ্যা, গীবত, পরনিন্দা, এরপর গালাগালি, খারাপ ওয়ার্ড ইত্যাদি, কাউকে শাউটিং ইত্যাদি সমস্ত বিষয় থেকে দূরে থাকার একটা সালাহিয়াত, একটা যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।